ভারতীয় ফুটবলের সবচেয়ে আবেগঘন নামগুলোর একটি মোহনবাগান। আর সেই ঐতিহ্যের দায়িত্ব এবার তুলে দেওয়া হলো এক নতুন মুখের হাতে। শৃঙ্খলা, সাহসিকতা আর আক্রমণাত্মক ফুটবলের দর্শন নিয়ে সবুজ মেরুন শিবিরে আগমন ঘটেছে গ্রিক কোচ পানাগিওটিস দিলেম্পেরিসের, যিনি প্যানোস নামেই বেশি পরিচিত। 1 বছরের চুক্তিতে মোহনবাগানের হেড কোচের হট সিটে বসতে চলেছেন তিনি। আর আসার সঙ্গেই তার লক্ষ্য পরিষ্কার, শুধু ম্যাচ জেতা নয়, একটা মানসিকতা গড়ে তোলা। এমন এক দল তৈরি করা যারা প্রতিটি ম্যাচে লড়াই করবে, সাহস দেখাবে আর ক্লাবের ঐতিহ্যের মর্যাদা রাখবে। গ্রিসের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাব সামলানোর অভিজ্ঞতা নিয়ে ভারতে আসেন প্যানোস। গত মরশুমে পাঞ্জাব এফসির দায়িত্ব নিয়ে তিনি যে ফুটবল উপহার দিয়েছেন তা নজর কেড়েছিল অনেকেরই। তুলনামূলকভাবে কম শক্তিশালী দল নিয়েও আক্রমণাত্মক অথচ ব্যালেন্সড ফুটবল খেলিয়েছেন তিনি। নতুন বিদেশি আর তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়ে তোলার দক্ষতা তাকে আলাদা করে চিহ্নিত করেছে। আর ঠিক সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে, কারণ তারা জানে এই কোচ শুধু কৌশল বোঝেন না, তিনি দল গড়তে জানেন। মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে প্যানোস একেবারে স্পষ্ট ভাষায় বলেন, মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, এটা একটা প্রতিষ্ঠান। ইতিহাস, গৌরব আর আবেগ, এই তিনের মিশেলে তৈরি এক অনন্য পরিচয়। ভারতের আর কোনো ক্লাবের সঙ্গে এর তুলনা চলে না। এই কথাতেই বোঝা যায় তিনি দায়িত্বটা কতটা গভীরভাবে উপলব্ধি করেছেন। নতুন দল নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। তার মতে এই স্কোয়াডে অভিজ্ঞতা আর প্রতিভার দারুণ ভারসাম্য রয়েছে। কিন্তু তিনি এটাও মনে করিয়ে দেন, সাফল্য কখনোই একক প্রতিভা থেকে আসে না, বরং আসে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং দলগত দায়বদ্ধতা থেকে। তাই তার প্রথম লক্ষ্য প্রতিটি ফুটবলারকে নিজের সেরাটা দিতে সাহায্য করা। মোহনবাগানের সমর্থক মানে আবেগ, প্রত্যাশা আর চাপ, সব একসাথে। এই চাপ কিভাবে সামলাবেন? প্যানোসের উত্তরটা বেশ তাৎপর্যপূর্ণ। প্রেশার ইজ আ প্রিভিলেজ, অর্থাৎ চাপটাই আসলে সম্মানের। বড় ক্লাব মানেই বড় প্রত্যাশা, আর সেই প্রত্যাশাই দলকে এগিয়ে নিয়ে যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রতি ম্যাচে জয়ের প্রতিশ্রুতি হয়তো দেওয়া সম্ভব নয়, কিন্তু দল এমন হবে যারা প্রতিটা ম্যাচে লড়াই করবে শেষ মুহূর্ত পর্যন্ত। সাহস, শৃঙ্খলা আর জয়ের ক্ষুধা, এই তিনটেই হবে তার দলের পরিচয়। তিনি আগেও এমন ক্লাবে কাজ করেছেন যেখানে সমর্থকরা সাফল্য ছাড়া কিছু মেনে নিতেন না, কিন্তু মোহনবাগানকে তিনি আলাদা জায়গায় রাখছেন, কারণ এখানে ফুটবল শুধু খেলা নয়, এটা পরিচয়, গর্ব আর আবেগের এক বিস্ফোরণ। আর এই আবেগটাই তিনি মাঠে অনুভব করতে চান। তবে খুব বেশি সময় নেই মানিয়ে নেওয়ার। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সামনে আসছে ভারতের সবচেয়ে বড় ম্যাচ, কলকাতা ডার্বি। এই ম্যাচ নিয়ে তার ভাবনা অত্যন্ত পরিণত। তিনি জানেন এটা শুধু একটা ম্যাচ নয়, এটা ইতিহাস, এটা আবেগ, এটা সম্মানের লড়াই। তার মতে ডার্বি জেতার জন্য শুধুমাত্র আবেগ যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস। প্রতিপক্ষকে সম্মান করবেন কিন্তু ভয় পাবেন না, বরং মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাহসিকতা নিয়েই মাঠে নামবেন। এটাই তার দর্শন, রেসপেক্ট দ্য অপোনেন্ট বাট প্লে টু উইন। বর্তমানে মোহনবাগান ধারাবাহিক সাফল্যের পথে এগোচ্ছে। এই পরিস্থিতিতে তার মূল লক্ষ্য কি? উত্তর একটাই, প্রতিটি ট্রফির জন্য লড়াই। অতীতের সাফল্যকে তিনি সম্মান করেন, কিন্তু তাতেই থেমে থাকতে রাজি নন। তিনি চান দল আরো উন্নতি করুক, আরো শক্তিশালী হোক, আরো ধারাবাহিক হোক। তার কথায় প্রতিটি মরশুমই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, আর সেই চ্যালেঞ্জ জিততেই তিনি মাঠে নামবেন। শেষে সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা খুবই স্পষ্ট এবং হৃদয়স্পর্শী। তিনি জানেন এই ক্লাব সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই জার্সি পরার মানে কি তাও তিনি বোঝেন। তাই প্রতিশ্রুতি একটাই, প্রতিদিন কঠোর পরিশ্রম। ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ এবং ফুটবলার সবাই মিলে এমন একটা দল গড়ে তুলতে চান যেটা দেখে সমর্থকরা গর্ব অনুভব করবেন। কারণ তিনি বিশ্বাস করেন, দল আর সমর্থক একসাথে এগোলে তবেই ফুটবল সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আর সেই শক্তি এনে দিতে পারে ট্রফি, সাফল্য আর নতুন ইতিহাস। সব মিলে প্যানাগিওটিস দিলেম্পেরিসের মোহনবাগানের অধ্যায় শুরু হচ্ছে এক নতুন দর্শন নিয়ে। শৃঙ্খলা, সাহসিকতা এবং দলগত শক্তির এক অনন্য মিশ্রণ। এবার দেখার এই নতুন হেড স্যার সবুজ মেরুনের গৌরব গাথায় কতটা নতুন অধ্যায় যোগ করতে পারেন।